অথবা মেন্টালি অথবা অন্য জায়গায় অবস্থান করে শুরু থেকেই নিজেদের মতো করে কোটা সংস্কার আন্দোলন করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আন্দোলন জোরদারভাবে না করায় সমন্বয়কদের উপর ক্ষিপ্ত ছিলেন শিক্ষার্থীদের একটি বড় অংশ। আন্দোলনকারীদের দাবি ছিল ঢাকার সঙ্গে সমন্বয় করে আন্দোলন করা। তবে রাবি সমন্বয়কেরা এক এক দিন এক এক কর্মসূচি দেন। কোনোদিন বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কোনোদিন ক্যাম্পাসের গেটের সামনে অবস্থান কর্মসূচি। এমন নমনীয় আন্দোলনে ফেসবুকে রাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের পেজে কোটা পুনর্বহাল করা চলবে না শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। আরিফ মাহমুদ নামের একজন লেখেন, আপনারা চুরি পরে বসে থাকেন। আন্দোলনের সামনে থেকে স্লোগান দেওয়া মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এই আন্দোলন বর্জন করলাম, সমন্বয়ের সমস্যা, যারা দায়িত্বে আছেন তাদের অগোছালো কর্মসূচি। সমন্বয়ক যারা ছিল মূলত বিশেষ করে সমন্বয়ক 4 জন, এই সমন্বয়ক 4 জনের মধ্যেই আমাদের খুব ভালো সমন্বয় ছিল না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ প্রায় এক ব্যানারে আন্দোলন হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে অন্য ব্যানারে আন্দোলন হয়ে আসছিল। তো যার ফলে এই বিষয়টি আমি সমন্বয়কদেরকে জানাই, কিন্তু সমন্বয়করা বিষয়টি গুরুত্বের সাথে না দেখার কারণে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের মনে একটি অনাস্থার সৃষ্টি হয়। তো এই অনাস্থার জায়গা থেকে মূলত এটা ক্ষোভ, এরপর পরবর্তীতে সমন্বয়ক পরিষদ গঠন করা হয়, যেটাতে আমার কোনো কথা ছিল না বা সেখানে আমি জানতামই না বলা চলে। তো সবকিছু মিলিয়ে আসলে সমন্বয়কদের মধ্যে যেহেতু সমন্বয় ছিল না, আর উক্ত আন্দোলনের যে ব্যানারে হচ্ছে, এই ব্যানার আসলে সাধারণ শিক্ষার্থীরা মনে করছে এটা হয়তো অন্য একটা নির্দিষ্ট গোষ্ঠী হয়তো পেছন থেকে নিয়ন্ত্রণ করছে। তো সবকিছু মিলিয়ে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা এখানে অনাস্থা প্রকাশ করেছে, সেই জায়গা থেকে আসলে আমি একজন সমন্বয়ক হিসেবে আমি আমার জায়গাটা ক্লিয়ার করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তারা একযোগে আন্দোলন করে আসছে। তাদের মধ্যে আলাদা কোনো এখানে অন্য কিছু দেখা যায়নি, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু থেকেই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন নামক একটি ব্যানারে আন্দোলন করে আসছিল। তো যার ফলে মূলত দেখা যাচ্ছে যে স্পষ্ট বিভেদ এখানে লক্ষণীয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে এক ধরনের কর্মসূচি চললেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্য ধরনের কর্মসূচি চলে। তো ফলশ্রুতিতে এই বিষয়গুলো সামনে চলে আসে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।